আপনাদের সকলকে অ্যামেজিং আর্থ টিভি গ্লোব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা কথা বলবো প্রকৃতির একদম ম্যাজিক্যাল একটা ঘটনা নিয়ে। হয়তো ইন্টারনেটে বা কোনো সিনেমায় দেখেছেন, রাতের বেলা সমুদ্রের ঢেউগুলো হঠাৎ করেই একদম জলজলে নীল আলোয় আলোকিত হয়ে ওঠে, তাই না? মনে হয় যেন কেউ পানির নিচে হাজার হাজার নীল রঙের নিয়ন বাতি জ্বালিয়ে দিয়েছে। আজকের এই আয়োজনে আমরা সমুদ্রের এই জাদুকরী নীল আলোর পেছনের আসল রহস্যটা একবারে পানির মতো পরিষ্কার করে ফেলব। তো চলুন শুরু করা যাক। এখন আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, রাতের অন্ধকারে সমুদ্র আসলে কেন জ্বলে ওঠে? একবার জাস্ট চোখ বন্ধ করে কল্পনা করুন তো। আপনি রাতের বেলা একটা নির্জন সমুদ্র সৈকতে হাঁটছেন, পানিতে নামলেন আর সমুদ্রের পানির ভেতর দিয়ে হাতটা একটু টেনে নিলেন, আর ঠিক সেই মুহূর্তেই আপনার হাতের চারপাশের পানিগুলো একদম নীল জাদুর মতো জ্বলজ্বল করে উঠল। আপনার প্রতিটি স্পর্শে যেন আলোর ফুলকে ছড়িয়ে পড়ছে। দেখে মনে হবে স্রেফ কোনো জাদু, তাই না? কিন্তু না, এর পেছনে লুকিয়ে আছে দারুণ একটা বিজ্ঞান। চলুন সেটাই আজ এক্সপ্লোর করি। তো চলুন বিষয়টা একটু ভেঙে বুঝি। এই যে জাদুকরী ঘটনা, এর বৈজ্ঞানিক নাম হলো বায়োলিউমিনেসেন্স, বা বাংলায় আমরা যাকে বলি জীবদীপ্তি। শব্দটা শুনলে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু যদি একটু খেয়াল করেন, বায়ো মানে হলো জীবন বা প্রাণী, আর লিউমিনেসেন্স মানে হলো আলো তৈরি হওয়া বা আলো ছড়ানো। সোজা কথায় কোনো জীবিত প্রাণীর শরীর থেকে প্রাকৃতিকভাবে আলো তৈরি হওয়ার যে প্রক্রিয়া, সেটাই হলো বায়োলিউমিনেসেন্স। তার মানে দাঁড়াচ্ছে, এটা কোনো ম্যাজিক ট্রিক নয়, বরং এটা প্রকৃতির এমন একটা অসাধারণ ঘটনা যেখানে কিছু নির্দিষ্ট জীব তাদের নিজেদের ভেতর থেকেই আলো তৈরি করতে পারে। জ্বলন্ত সমুদ্রের রহস্য, আলোর পেছনের কারিগর। সমুদ্রের এই অন্ধকার জগতে আসলে কাদেরই অদ্ভুত ক্ষমতা রয়েছে, চলুন সেটাই এখন দেখে নেওয়া যাক। এই আলো তৈরি করতে পারে এমন প্রাণীদের মধ্যে সবচেয়ে পরিচিত নাম হল ডাইনোফ্ল্যাজেলেটস। এরা মূলত এক ধরনের অতি ক্ষুদ্র সামুদ্রিক অণুজীব। ঢেউয়ের সাথে মূলত এরাই ওই নীল আলোটা তৈরি করে। এছাড়াও লিস্টে আছে কিছু স্পেশাল ব্যাকটেরিয়া, জেলিফিশ, স্কুইড এবং গভীর সমুদ্রের কিছু মাছ। এদের মধ্যে কেউ কেউ এতই ছোট যে মাইক্রোস্কোপ ছাড়া দেখাই যায় না, আবার স্কুইড বা জেলিফিশের মতো বেশ বড় প্রাণীরাও আছে। এরাই কিন্তু সমুদ্রের ওই জাদুকরী আলোর আসল সোর্স। আলোর পেছনের বিজ্ঞান বা প্রকৃতির কেমিক্যাল রেসিপি। এবার আমরা সরাসরি পর্দার আড়ালের সেই কেমিস্ট্রিটা দেখব, যেটা এই প্রাণীদেরকে অন্ধকারে জ্বলতে সাহায্য করে। প্রকৃতির এই সিক্রেট রেসিপিটা কিন্তু আসলে একটা রাসায়নিক বিক্রিয়া। প্রথমে লুসিভেরিন নামের একটা কেমিক্যাল উপাদান যখন অক্সিজেনের সংস্পর্শে আসে, তখন বিক্রিয়াটা শুরু হয়। এরপর লুসিফারিজ নামের একটা এনজাইম এই পুরো প্রসেসটার স্পিড একদম বাড়িয়ে দেয়। আর ফাইনাল রেজাল্ট আমরা পাই অক্সিলুসিফেরিন এবং সে বহু কাঙ্ক্ষিত আলো। একদম সিম্পল ভাষায় যদি বলি, প্রাণীগুলোর শরীরের ভেতরে জমানো শক্তি এই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আলোর রূপ নিয়ে বাইরে বেরিয়ে আসে। এখন আপনার মনে হতে পারে, আচ্ছা, এই প্রাণীগুলো কি তাহলে সারাক্ষণই জ্বলতে থাকে? আসলে তা নয়। এরা কিন্তু সবসময় খেয়াল খুশি মতো জ্বলে না। যখন সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে বা কোনো নৌকা পাশ দিয়ে যায়, অথবা আপনি নিজেই পানিতে হাত দিয়ে একটু নাড়া দেন, এই যে একটা ডিস্টারবেন্স তৈরি হলো, এর ফলে অণুজীবগুলো ভীষণ উত্তেজিত হয়ে ওঠে, আর তখনই রিয়াকশন হিসেবে তারাই আলোটা ছেড়ে দেয়। ঠিক এই কারণেই সমুদ্রের আছড়ে পড়া ঢেউগুলোকে রাতের বেলা নীল আগুনের মতো মনে হয়। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটা হলো এই আলোর রং। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, সমুদ্রের এই আলো সবসময় নীল রঙেরই কেন হয়? লাল বা হলুদও তো হতে পারত, তাই না? এর কিন্তু খুব সলিড একটা বৈজ্ঞানিক কারণ আছে। সমুদ্রের পানির ভেতর দিয়ে অন্যান্য সব রঙের তুলনায় নীল রঙের আলো সবচেয়ে বেশি দূর পর্যন্ত ট্রাভেল করতে পারে। তাই অধিকাংশ সামুদ্রিক জীব বিবর্তনের মাধ্যমে ওই নীল রঙের আলোটাই বেছে নিয়েছে, যাতে করে তাদের সিগন্যাল পানির নিচে বহু দূর পর্যন্ত দেখা যায়। কোথায় দেখা যায়? বিশ্বের বিখ্যাত সব বায়োলিউমিনেসেন্ট লোকেশন। থিওরি তো অনেক হলো, এবার চলুন জেনে নিই কোথায় গেলে আপনি নিজের চোখে এই ম্যাজিক দেখতে পারবেন। পৃথিবীর বেশ কিছু জায়গায় এই অসাধারণ দৃশ্যটা দেখা যায়। প্রথমেই তালিকায় আছে মালদ্বীপের ভাদু আইল্যান্ড, যার জ্বলন্ত নীল তীরের কারণে বিশ্বজুড়ে সি অফ স্টার্স বা তারার সমুদ্র নামে পরিচিত। এরপরই বলতে হয় পুয়ের্তো রিকোর মস্কিটো বের কথা। এটা বিশ্বের সবচেয়ে উজ্জ্বল বায়োলিউমিনেসেন্ট উপসাগর হিসেবে ধরা হয়। আর ৩ নম্বরে আছে আমেরিকার স্যান ডিয়েগো কোস্ট, যেখানে মাঝে মাঝেই পুরো উপকূল নীল আলোয় আলোকিত হয়ে ওঠে। সত্যি বলতে এই জায়গাগুলো যে কোনো ট্রাভেলারের জন্য একদম স্বপ্নের একটা ডেস্টিনেশন। আলো তৈরির কারণ বা গভীর সমুদ্রে টিকে থাকার লড়াই। তো এই প্রাণীগুলো আসলে কেন এত এনার্জি খরচ করে আলো তৈরি করছে? চলুন কারণগুলো দেখি। টিকে থাকার জন্যে এরা মূলত ৩টে কারণে এই আলো তৈরি করে। প্রথমটা হলো আত্মরক্ষা। হঠাৎ করে ফ্ল্যাশ লাইটের মতো আলো জেলে তারা বড় শিকারীকে একেবারে চমকে দেয়। দ্বিতীয়ত, শিকার ধরা। গভীর সমুদ্রের কিছু ধূর্ত মাছ এই আলোটা টোপ হিসেবে ব্যবহার করে ছোট শিকারদের প্রলুব্ধ করে নিজেদের কাছে টেনে আনে।
আর তৃতীয় কারণটা হলো সঙ্গী খোঁজা বা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য তারা এই আলো ব্যবহার করে। বাই দ্য ওয়ে, প্রকৃতি আর বিজ্ঞানের এমন দারুণ সব নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন, যাতে কোনো আপডেট মিস না হয়। যদি একদম সহজ করে বলি, বায়োলিমিনেসেন্স হলো গভীর সমুদ্রের একটা ন্যাচারাল ফ্ল্যাশলাইট। আপনারা তো জানেনই, সমুদ্রের একদম গভীরে সূর্যের আলো পৌঁছাতে পারে না, সেখানে থাকে শুধুই খুটখুটে অন্ধকার। তো সেই চরম প্রতিকূল পরিবেশে বেঁচে থাকা, পথ চলা এবং শিকার করার জন্য এই প্রাণীগুলোকে সম্পূর্ণভাবে তাদের নিজেদের তৈরি করা এই প্রাকৃতিক আলোর ওপরই নির্ভর করতে হয়। এটা আক্ষরিক অর্থেই তাদের লাইফলাইন। অবাক করা কিছু তথ্য জ্বলন্ত ঢেউয়ের বাইরেও। আমাদের আজকের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। চলুন এবার কয়েকটা দারুণ চমকপ্রদ ফ্যাক্টস জেনে নেওয়া যাক। সমুদ্র আর ডাঙার জীবদীপ্তির মধ্যে তুলনা করলে একটা দারুণ জিনিস খেয়াল করবেন। পৃথিবীর বেশিরভাগ আলো উৎপাদনকারী প্রাণী কিন্তু সমুদ্রে থাকে। যেমন ধরুন ল্যান্টন শার্ক বা লণ্ঠন হাঙর। অবিশ্বাস্য হলেও সত্যি, কিছু হাঙরও নিজেদের শরীর থেকে আলো বের করতে পারে। অন্যদিকে ডাঙায় এই ক্ষমতা খুব কম প্রাণীরই আছে। তবে আমাদের খুব পরিচিত একটা পোকা, ওই যে জোনাকি, সেও কিন্তু ঠিক একই বৈজ্ঞানিক প্রক্রিয়ায় রাতের বেলা আলো ছড়ায়। চিন্তা করে দেখুন, সমুদ্রের অতল গহ্বরের একটা অদ্ভুত অণুজীব আর আমাদের বাড়ির পাশে ছোট্ট জোনাকির বিজ্ঞানটা কিন্তু একদম হুবহু এক। সবশেষে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভেবে দেখুন তো, গভীর সমুদ্রের এমন কত হাজারো প্রাকৃতিক টর্চলাইট আজও ওই ঘুটঘুটে অন্ধকারের বুকে মানুষের আবিষ্কারের অপেক্ষায় লুকিয়ে আছে। সমুদ্রের খুব সামান্য একটা অংশই কিন্তু আমরা আজ পর্যন্ত জানতে পেরেছি। কে জানে, হয়তো সামনে আমরা এমন আরও অদ্ভুত আর বিস্ময়কর প্রাণীর সন্ধান পাব। প্রকৃতি আসলেই এক অনন্ত রহস্যের ভাণ্ডার। আজকের মতো এখানেই শেষ করছি। এই অজানা জগৎগুলো নিয়ে ভাবতে থাকুন আর শেখার আনন্দে মেতে থাকুন।